এক যুগ পর সেনাকুঞ্জের সম্বর্ধনায় খালেদা জিয়া স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। ৭১-এর পাশাপাশি ২৪০০ শহীদদেরও স্মরণ। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন ভোটাধিকার ফেরানোর চ্যালেঞ্জ, বললেন ডামি নির্বাচন আর নয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম খালেদা জিয়া। সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজনরাও কুশল বিনিময় করেন তার সাথে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন পর জনসম্মুখে বেগম খালেদা জিয়ার এমন হাস্যোজ্জ্বল ছবি দেখল বাংলাদেশের মানুষ। ২০১০ সালে ১৩ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনা সরকার। সবশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। এরপর দীর্ঘ এক যুগ আর সেনানিবাসে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর বদলেছে প্রেক্ষাপট। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইল চেয়ারে করেই সেনাকুঞ্জে পা রাখলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ শরীরে প্রচণ্ড মনোবল আর দেশের মানুষের ভালোবাসায় দীর্ঘদিন পরে মানুষ দেখল খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। অল্প সময়ের বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলতে ভুললেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুস্বাস্থ্য কামনা করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এর আগে বিকেল ৩:৩০টায় গুলশানের বাসভবন ফিরোজাত থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসন। তাকে এক পলক দেখতে বাসভবনের সামনে নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। গ্রেফতারের আগে ২০১৮ সালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্ভরতার প্রতীক হিসেবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষী মিশনে সুনাম অর্জন করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সামরিক বেসামরিক কর্মকর্তাদের আগমনে মিলনমেলায় পরিণত হয় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ। সম্বর্ধনা অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে সেনাকুঞ্জের সবুজ চত্বর জুড়ে ছোট ছোট আড্ডায় যোগ দেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা। ডক্টর ইউনূস তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে স্বৈরাচার বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে হতাহত ছাত্র জনতার ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা
43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত 3টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেয়াই তার চ্যালেঞ্জ। নিয়োগ পর এক প্রতিক্রিয়ায় সিইসি বলেন, প্রশ্নবিদ্ধ ভোট নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। নির্ভুল, আনবায়াস কেন বললাম? আমি তো পত্রপত্রিকায় আপনাদের রিপোর্টে দেখি যে ভুয়া ভোটার, ফেক ভোটার্স হয়। এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব, এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সে কনফিডেন্স আমার আছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।